সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে আমাদের মেইন বডি পার্ট রয়েছে পার্ট 2 তে এখানে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা আমাদের যে মূল কাজ সেটা শুরু করতে যাব। ওকে, সো দেখেন আমাদের এটা যেটা করেছিলাম আমরা প্রিভিয়াসে আমরা মার্জিন দিয়েছিলাম, রাইট? বাট মার্জিন মার্জিন তো এটা অ্যাকচুয়ালি মার্জিন তো বাইরে থেকে নেবে, বাট আমাদের এখানে ভিতর থেকে একটা স্পেসিং দরকার ছিল। বাট আমরা ভিতর থেকে না দিয়ে আমরা বাইরে থেকে দেওয়ার চেষ্টা করতেছিলাম, দ্যাটস ওয়াই আমাদের হচ্ছিল না। সো আমরা কি করব, বাইরে থেকে একটা স্পেসিং দিয়ে নেব। আর এখানে যে ইমেজের উইথ 100% ছিল সেটা বলে দিই। টিডি সরি, নিচে আরো নিচে এই যে ইমেজ, রাইট? তাহলে আমাদের ঝামেলা হবে না। উইথ 100%, ওকে। উইথ কিন্তু 100% নিয়ে নিয়েছে, এটার উইথ 100% মেবি নেয় নাই, দুটোর উইথই 100% নিছে। ইমেজটার উপরে একটু স্পেসিং রয়েছে, এটার কারণটা হচ্ছে ওই ইমেজে ক্রপে, এই ইমেজগুলো ক্রপ করার সময় আমাদের একটু সতর্কতার সাথে ক্রপ করতে হবে, ঠিক আছে? যে কারণে আমাদের এই প্রবলেমগুলো শো করে। আচ্ছা, যাই হোক। অ্যান্ড এখানে যেখানে আমরা 20 পিক্সেল প্যাডিং দিছি, বাট উপরে কিন্তু প্যাডিংটা নাই। 20 পিক্সেল আছে? নাই। আমাদের এখন উপরের যে প্যাডিংটা সেই প্যাডিংটা 20 পিক্সেল দিতে হবে, রাইট? সো আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে এই যে ব্যানারটা আছে না, এই ব্যানারটার যে টিডি, সেখানে আমরা যদি বলি যে প্যাডিং বটম, ও স্টাইলে বলতে হবে, সরি, স্টাইল বটম 20 পিক্সেল, তাহলে দেখি কি হয়। ওকে, 20 পিক্সেল, বাট বেশি স্পেসিং মনে হচ্ছে না। ও, এটাকে আমরা এখন কমায়া দেখি এই লেভেল করা যায় কখন। 10, হুম, 10 না 30। সো আমরা এখানে বলবো কত, 30 পিক্সেল। ডান। ওকে, এখন আমার এই অংশটা করার বাকি, টেক্সট, রাইট? সো এই টেক্সট দুটোতে আমাদের কি করতে হবে, আমরা এখানে কন্টেন্ট কম লিখবো। ওকে, কন্টেন্ট কম লিখবো। এই আইফোন যা আছে তাই ঠিক আছে। কন্টেন্ট এই দুইটাতে একটা ক্লাস ডিক্লেয়ার করে দেব, সেটা হচ্ছে পি পি ক্লাস। ক্লাসের নাম হচ্ছে কন্টেন্টই দিলাম। অ্যান্ড এই ক্লাসটাকে আমরা এখানে ডিফাইন করে দেব, ঠিক আছে? কার ভিতরে? টিডির ভিতরে। কি এই যেগুলো ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স, দেন ওপেন সেন্স রেগুলার 12 পিক্সেল, কালার এইটা, ফন্ট ওয়েট 400, কালার 22222। গ্রেট। এখন যেটা দরকার সেটা হচ্ছে উপরে নিচে একটা মার্জিন দরকার না? সো আমরা যদি এখন একটু খেয়াল করি তাহলে দেখি যে উপরে আর নিচে কতটুকু মার্জিন আছে। টপে হচ্ছে 10, বটমে 15, টপ বটমে 15, রাইট? সো আমরা এখানে মার্জিন টপে হচ্ছে 10 পিক্সেল, লেফট রাইটে 0, বটমে 25, সরি 15 পিক্সেল। ডান। ওর লেফট রাইটে নিচে, বাট মার্জিনটা টপ বটম লেফট রাইট। ওহ সরি, মার্জিন বসতেছে না। ও হ্যাঁ, বডি তো মার্জিন প্যাডিং আমরা 0 করে নিয়েছিলাম এই পি তে। সো আমরা এটাকে ইম্পর্টেন্ট বলে দিতে হবে, ইম্পর্টেন্ট, তাহলে এটা পাবে। তাও তো পাচ্ছে না।
কন্টেন্টটাই তো নেয়নি, কন্টেন্ট ডট টিডি ডট কন্টেন্ট, কন্টেন্ট এতক্ষণে তো আমাদের পাওয়ার কথা ছিল। তো পি ডট কন্টেন্ট, আই হোপ এবার পাবে। ওকে, পেয়েছে। সো মার্জিনটা আমাদের 15 পিক্সেল, ঠিক আছে, এবার পারফেক্ট। অ্যান্ড আইফোনে আমাদের কি দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড লেটার স্পেস, লাইন হাইট, ঠিক আছে। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমাদের যখন, হ্যাঁ পারফেক্ট। এখন যদি আমরা ভাঙবে না। এখন আমি চাচ্ছি যেটা, সেটা হচ্ছে ওই সেম এই প্রসিডিউর মতো হবে। সো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি আগে রেসপন্সিভে যাই। রেসপন্সিভে গিয়ে 425-এ আছে। এইটা এইটা দুইটাই 100 পিক্সেল হবে। সো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই টিডি দুইটাকে ধরবো আমি, এইটাকে আর এইটাকে, এই টিডি আইটেম 1 আইটেম 2। সো এই যে আইটেম 1 অ্যান্ড আইটেম 2 ধরেছি, অ্যান্ড এটাকে আমরা নিয়ে আসলাম, যেমন আছে তেমনই থাকলো। জাস্ট যেটা হবে এখানে যে এটার উইথ 100%, সরি, ডিসপ্লে ব্লক টেক্সট অ্যালাইন সেন্টার অ্যান্ড সেম আইটেম 2। এখন যদি আমি দেখি তাহলে দেখবো কি সে আসছে, ওইভাবে আসছে না। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমি ইমেজ চাইলে কি করতে পারি, 100 পিক্সেল করে দিতে পারি, বা এটা ইমেজটা বেশি মানে কন্টেন্টগুলো বেশি দেখাচ্ছে না, বাট যখন আমরা মোবাইল ডিভাইসে দেখব তখন এটা একটি ইমেজগুলো ছোট হয়ে গেছে না। দেখি আমি ইমেজগুলোকে যদি 100 পিক্সেল করে দেই তাহলে কেমন হয়, বা 100% ইমেজ কমা আইটেম 2, উইথ যদি 100% করে দেই, ওয়াও গ্রেট, এইবার ঠিক আছে। ঠিক আছে না। বাট এই বাটনটাকে আমরা কি করব, 100% হবে না। সো বাটনটার ক্ষেত্রে আমরা একটু স্পেশালিটি ফলো করব। সো এটা করার জন্য যেটা করতে হবে, আগে এটা করে দেই, আই আই টি ই এম, ওকে, এভাবে আসবে না। আইটেম 2, গ্রেট, ঠিক আছে না। বাট দেখেন এইটা কি ছোট হয়ে আসছে, আর এইটা যদি আমরা অফ করে দিই তাহলে কেমন আসে একটু দেখি। এমন আসে না। কোনটা ভালো ছিল, ওটা না এইটা? ওইটা দিলে আসলে যেটা হচ্ছে প্রবলেমটা সেটা হচ্ছে এইটার সাথে ওটা মিলতেছে না, হাইট উইডথ দিয়ে এটা মিলে না, দ্যাটস ওয়াই এটা এই অবস্থা। কি করা যেতে পারে,
আচ্ছা আমরা ওইভাবেই করি। এভাবেই করি। আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে, আপনারা যেটা যেহেতু পারেন বা আপনারা বুঝেন, ক্লায়েন্টের রিকমান্ড ওয়েজের অনুযায়ী আপনারা করবেন। হ্যাঁ, রিকমান্ড অনুযায়ী আমি এখন এই বাটনটাকে একটু কমাই দেবো, রাইট? সো বাটনে যাতে কোনো চেঞ্জ না হয়। সো আমি এটা যেটা করব, এই বাটন দুইটাতে একটা ক্লাস দেব, বাটনের ইমেজ, রাইট? সো কি করা যায়, আইটেম ইমেজ বাটন, এখানে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করে দিই, ক্লাস BUTT1 বাটন। সো আমি যেটা করব, রেসপন্সিভে গিয়ে আমি এখানে বলে দেব যে সরি, ইমেজের ভিতর যে বাটন ক্লাস রয়েছে সেটার উইথ 50% হবে। নিয়েছে? অ্যান্ড এটা হবে ইম্পর্টেন্ট। নেয় না, নিচ্ছে না। আমরা এটা করার জন্য তাহলে আমাদের যেটা করতে হবে, বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই যে ক্লাসটা, সেটা আমাদের এর ভিতরে দিতে হবে, অ্যাঙ্করে। হ্যাঁ, তাহলে আমাদের আশা করা যায় পাবে। তাহলে আমরা বলতে পারি যে বাটনের ভিতরে যে ইমেজ আছে। ওকে গ্রেট, এই যে হয়ে গেছে। আর টেক্সট সাইজটা একটু বড় করে দিতে হবে না? টেক্সট সাইজটা বড় করে দিতে হবে। সো আমরা এটা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে কি নিয়েছি, পি কন্টেন্ট। সো পি কন্টেন্টটাকে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে টেক্সট সাইজটা 14 দেওয়া আছে, সেটা 16 করে দিব। দেখি, ওকে সুন্দর। 12, 18, ওইটা তো এটার উইথ অনুযায়ী নিছে, তাই না? যাই হোক, এখন আমাদের যেটা বলতে হবে, এই আইটেম 1 আইটেম 2 এর ভিতরে একটা স্পেসিং নিতে হবে। ঠিকই, আইটেম 1 এর প্যাডিং বটম দেবো আমি। হ্যাঁ, রেসপন্সিভ আইটেম 1 প্যাডিং বটম 10 পিক্সেল। টোয়েন্টি পিক্সেল, পারফেক্ট। টোয়েন্টি পিক্সেল, ওকে। সো এই ছিল আমাদের এই অংশটুকু, এই লিসেনটুকুতে আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন ইনশাল্লাহ। নেক্সট লিসেনে আমরা এই আইফোন কেস যে অংশটা, এই অংশটা করার চেষ্টা করবো। টিল দেন, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। থ্যাংক ইউ।